এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া, কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বন্ধুরা, আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার এই রমজানুল মুবারকের বিশেষ ট্রান্সমিশনের বিশেষ অংশ ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান রমজানের মুহূর্ত ছোটদের সাথে নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, এই অনুষ্ঠানকে আমরা কয়েকটা সেগমেন্টের মাধ্যমে সাজিয়েছি। কি সেগমেন্ট তাও জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দুরূদে পাক পাঠ করে সাজিয়ে নাও, কেননা তোমাদের দুরূদে পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আসুন দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান রমজানের মুহূর্ত ছোটদের সাথে। এই অনুষ্ঠানে আমাদের সাথে ছোট বন্ধুরা উপস্থিত আছে। আমাদের সাথে আছেন সাইম ভাই, সালমান ভাই, উবাইদ ভাই এবং আমাদের সাথে আছেন দানিয়াল ভাই। তো আমরা তাদেরকে আজকে ডেকেছি স্টুডিওতে। তাদের সাথে আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে পরিচালনা করব বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে। আমরা আজকে 4টি সেগমেন্ট নিয়েছি প্রতিদিনের ন্যায়। সেগমেন্টগুলো হচ্ছে আরবি শিখুন, মৌলিক শিক্ষা, ভেবে বলুন এবং সর্বশেষ সেগমেন্ট যার নাম হচ্ছে কোরআনী তথ্য। কোন সেগমেন্টে কি হয় ইনশাআল্লাহ তাআলা জানবো। প্রথমে আমরা যাব প্রথম সেগমেন্টের দিকে। প্রথম সেগমেন্টের নাম হচ্ছে আরবি শিখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান রমজান রমজান। ছোট বন্ধুরা, উপস্থিত হয়েছে প্রথম সেগমেন্ট যার নাম হচ্ছে আরবি শিখুন। আর এই সেগমেন্টের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কিছু আরবি শব্দ নিয়ে আপনাদের নিকট উপস্থিত হওয়ার জন্য। আর এই শব্দগুলো আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার মাধ্যমে আমরা শিখে নেই, মুখস্থ করে নেই। আরবি ভাষা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। জি হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবীয়, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমাদের উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষা আরবি তা আমাদের শেখার যতটুকু পারি আমরা চেষ্টা করি। ইতিমধ্যে আমরা বিগত পর্বগুলোতেও আরবি শব্দ শেখানোর চেষ্টা করেছি আপনাদের। তো আমরা কি করব, এগুলো ব্যবহার করব। এই শব্দগুলো ঘরে যেই আমরা চেষ্টা করি প্রতিদিন যেই শব্দগুলো আমরা নেই, এগুলো আমাদের দৈনন্দিন আমরা ব্যবহার করি। এই শব্দগুলো আমরা আরবিতে বলবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমাদের আরবি কিছুটা শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, দেখবো আজকে কোন কোন শব্দ এসেছে। আর হ্যাঁ, আপনারা আজকেও কিন্তু লিখে নেবেন। লিখে নিলে পরবর্তীতে ভুলে গেলে আবার দেখে স্মরণও করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আপনারা আমাদের সাথে বারবার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। বারবার পাঠ করার মাধ্যমে আমরা মুখস্থ করতে পারবো। ঠিক আছে ছোট বন্ধুরা, আসুন যাই দেখি আজকে কোন কোন শব্দ। আজকেও আমরা 5টি শব্দ নিয়েছি। 5টি শব্দ আজকে আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে যে শব্দ নিয়েছি তার নাম হচ্ছে আলহামদু। কি? الحمد. আলহামদু। প্রথম শব্দ কি? الحمد. আলহামদু। আলহামদু অর্থ প্রশংসা করা। কি? প্রশংসা করা। কি করা? প্রশংসা করা। জি হ্যাঁ, প্রথম শব্দ হচ্ছে আলহামদু, যার অর্থ প্রশংসা করা। কি হবে? প্রশংসা করা। প্রথম শব্দ আলহামদু। আলহামদু। আলহামদু আলহামদু। অর্থ হচ্ছে প্রশংসা করা। প্রশংসা করা। কি করা? প্রশংসা করা। ছোট বন্ধুরা, কি করা? প্রশংসা প্রশংসা করা। করা। প্রথম শব্দ আমরা শিখলাম আলহামদু, এর অর্থ হচ্ছে প্রশংসা করা। দ্বিতীয় যে শব্দ তা হচ্ছে
আশ-শাহাদাতু কি আশ-শাহাদাতু কি এখানে আশ-শাহাদাতু একটি তাসদিদ হবে, আমরা মিলিয়ে পড়তে গেলে আশ-শাহাদাতু হবে, কি হবে আশ-শাহাদাতু আশ-শাহাদাতু, কি হবে আশ-শাহাদাতু আশ-শাহাদাতু, এর অর্থ সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়া কি হবে সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়া, ঠিক আছে। আর শাহাদাতু অর্থ সাক্ষ্য দেওয়া। যেমন কেউ কিছু বলল, কেউ কোনো ঘটনা ঘটিয়েছে, তখন আমরা জিজ্ঞাসা করি আচ্ছা এটা এ কি সত্যি করেছে, তখন আমরা বলি হ্যাঁ এই কাজটি করেছে। এই যে আমি যে বলে দিলাম, আমি কি করলাম, সাক্ষ্য দিলাম। তো এই সাক্ষ্য দেওয়া এটাকে আরবিতে কি বলে, আশ-শাহাদাতু কি আশ-শাহাদাতু কি হবে আশ-শাহাদাতু আশ-শাহাদাতু অর্থ সাক্ষ্য দেওয়া ছোট বন্ধুরা আপনারা বলুন আশ-শাহাদাতু অর্থ সাক্ষ্য সাক্ষ্য দেওয়া। এরপর আমরা তৃতীয় যে শব্দ, এটি হচ্ছে শুরবু, কি শুরবু। যদি আমরা আলিফ লাম দিয়ে পড়ি তাহলে এটা হয়ে যাবে আশ-শুরবু, কি হবে আশ-শুরবু আশ-শুরবু, ঠিক আছে, কি হবে আশ-শুরবু আশ-শুরবু। আশ-শুরবু অর্থ পান করা, কি করা পান করা কি করা পান করা আমরা পানি কি করি পান করি পানি কি করি পান করি দুধ কি করি পান করি পান করি। তো আমরা দুধ পান করি, পানি পান করি। তো এই পান করা এর আরবি কি হবে আশ-শুরবু কি হবে আশ-শুরবু আশ-শুরবু। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আশ-শুরবু অর্থ পান করা, আলহামদু অর্থ প্রশংসা করা আলহামদু অর্থ প্রশংসা করা হ্যাঁ, আশ-শাহাদাতু অর্থ সাক্ষ্য দেওয়া আশ-শাহাদাতু অর্থ সাক্ষ্য দেওয়া আশ-শুরবু অর্থ পান করা আশ-শুরবু অর্থ পান করা পান করা। তিনটি শব্দ এর আরবি আমরা জেনে নিলাম ছোট বন্ধুরা। আমরা যাব চতুর্থ শব্দ হচ্ছে আয-যাহাবু, কি যাহাবু আয-যাহাবু, কি হবে যাহাবু আয-যাহাবু অর্থ যাওয়া, কি যাওয়া যাওয়া। আমরা কোথাও যাই, আমরা দেখা যায় ঈদের সময় আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। তো এই যে যাওয়া, এই যাওয়াকে আরবিতে কি বলে আয-যাহাবু, কি বলে যাহাবু আয-যাহাবু অর্থ যাওয়া যাওয়া আয-যাহাবু অর্থ যাওয়া আয-যাহাবু অর্থ ছোট বন্ধুরা আপনারা বলুন যাওয়া যাওয়া। জি হ্যাঁ। আলহামদু অর্থ প্রশংসা করা আলহামদু অর্থ প্রশংসা করা আশ-শাহাদাতু অর্থ সাক্ষ্য দেওয়া আশ-শুরবু অর্থ পান করা হ্যাঁ আয-যাহাবু অর্থ যাওয়া আয-যাহাবু অর্থ যাওয়া এবার আমরা সর্বশেষ শব্দ শিখব, তা হচ্ছে আল-মানহু, কি আল-মানহু আল-মানহু, কি হবে আল-মানহু অর্থ দান করা, কি করা দান করা কি করা দান করা কি করা দান করা দান করা। এর আরবি কি হবে আল-মানহু আল-মানহু। জি হ্যাঁ, দান করা আরবি কি হবে আল-মানহু আল-মানহু অর্থ দান করা দান করা। ছোট বন্ধুরা আমরা কাউকে কোনো কিছু দেই, দান করি, তো এই দান করা এর আরবি হচ্ছে আল-মানহু, কি হবে আল-মানহু আল-মানহু। আসুন আমরা আবারও পড়ে নিই প্রথম থেকে। আলহামদু অর্থ প্রশংসা করা আলহামদু অর্থ প্রশংসা করা জি হ্যাঁ। আশ-শাহাদাতু অর্থ সাক্ষ্য দেওয়া আশ-শাহাদাতু অর্থ সাক্ষ্য দেওয়া আশ-শুরবু অর্থ পান করা হ্যাঁ। যাওয়া আরবি কি হবে আয-যাহাবু আয-যাহাবু হ্যাঁ। আর আল-মানহু অর্থ দান করা দান করা। ছোট বন্ধুরা আপনাদের কার কার মুখস্থ হয়েছে? আরে মাশাআল্লাহ, অনেকে তো মুখস্থ হয়েছে। আপনাদের এখান থেকে কার কার মুখস্থ হয়েছে? আচ্ছা, আমাদের উবাইদ ভাইয়ের মুখস্থ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা পড়তে থাকবো, শিখতে থাকবো, আর মাদানী চ্যানেল দেখতে থাকবো। ইনশাআল্লাহ তাআলা আমরা আরও প্র্যাকটিস করব। অনুষ্ঠানের পরও আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান দেখতে পারবো ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। নিজের ঘরে যারা বড় ভাই বা আব্বু রয়েছে তাদের থেকে কী করব বলবো, আমি অনুষ্ঠানটি আবার দেখব। তাহলে ইনশাআল্লাহ তাআলা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা অনুষ্ঠান দেখতে পারবো, আরবিগুলো শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ছোটো বন্ধুরা আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে মৌলিক শিক্ষা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান রমজান রমজান। ছোট বন্ধুরা উপস্থিত হয়েছে আমাদের পরবর্তী অর্থাৎ 2 নম্বর সেগমেন্ট, যার নাম হচ্ছে মৌলিক শিক্ষা। এই সেগমেন্টে আমরা প্রতিটি পর্বে আলহামদুলিল্লাহ সাবজাল চেষ্টা করেছি কিছু না কিছু ইলমে দিন শেখার জন্য, ইলমে দিন জানার জন্য। আজকে ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা জানব জুমার আমল সম্পর্কে। কি সম্পর্কে? জুমার আমল সম্পর্কে। জুমার দিন প্রতি সপ্তাহ ঘুরেই
একদিন চলে আসে, জুমার দিন আমাদের কাছে চলে আসে। আর জুমার দিনকে বলা হয় সকল দিনের সর্দার। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রায় 500টি, কতটি? 500টি জুমা আদায় করেছেন। তো আমরা আজকে জুমার দিন কি কি আমল করা উচিত এই সম্পর্কে আমরা শ্রবণ করব। ঠিক আছে ছোট বন্ধুরা, আমরা জুমার দিনে কি করব? প্রথমত আমরা চেষ্টা করব জুমার দিনে আমরা কি করব? গোসল করব। কি করবা? গোসল করব। জি, জুমার দিন আমরা জুমার নামাজের পূর্বে গোসল করব। গোসল করা উচিত। যেমনটি বর্ণিত হয়েছে যে জুমার গোসল লোমের গোড়া থেকে ত্রুটিসমূহ টেনে নেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন জুমার জন্য গোসল করে, তো এই গোসল করাটা তার যে লোম রয়েছে, পশম, শরীরের যে পশম থাকে না, লোম, তো এই লোমের গোড়া থেকে কি ত্রুটি, ভুল, এগুলো কি করে? টেনে বের করে দেয়। অপর এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি জুমার দিন গোসল করে তার গুনাহ এবং ত্রুটিসমূহ মুছে দেওয়া হয় এবং যখন সে মসজিদের দিকে চলতে শুরু করে তখন প্রতিটি কদমে 20 বছরের আমল লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত বছরের? 20 বছর। কত বছরের? 20 বছর। 20 বছরের। আর যখন নামাজ শেষ করে তখন 200 বছরের আমলের সওয়াব অর্জন হয়। কত বছরের? 200 বছর। 200 বছরের আমল করার যে সওয়াব তা অর্জন হয় জুমার দিনে। যে জুমার আগে গোসল করে মসজিদে যায় নামাজের জন্য, নামাজ পড়বে, নামাজ থেকে ফিরে আসবে। তো কত ফজিলত চিন্তা করি। জুমার দিন আরেকটি বিষয় হচ্ছে সৌন্দর্য বর্ধন করা, অর্থাৎ পোশাক, শরীর পরিষ্কার করা, পাশাপাশি মিসওয়াক করা উচিত, সুগন্ধি লাগানো উচিত, নখ কাটা উচিত, যদি চুল বড় হয়ে যায় তাহলে চুলও কাটা উচিত। এ সকল আমরা কাজ করার চেষ্টা করব জুমার দিনে। হযরত সাইয়েদনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করে, তেল লাগায়, ঘরে সুগন্ধি যা পায় তা লাগায়, অতঃপর নামাজের জন্য ঘর থেকে বের হয় এবং পাশাপাশি বসা দুইজন ব্যক্তিকে সরিয়ে তাদের মাঝখানে না বসে এবং যে নামাজ তার জন্য লেখা হয়েছে তা আদায় করে এবং ইমাম সাহেব যখন খুতবা পড়ে তখন চুপ থাকে, তবে তার জন্য এই জুমা এবং পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, জুমার দিন আমরা কি করব? প্রথমত জুমার জন্য আমরা জুমার দিন কি করব? গোসল করব। এরপর ভালো উত্তম পোশাক পরিধান করব। কি করব? উত্তম পোশাক। নখ কাটবো। কি করব? নখ কাটবো। নখ কাটবো, মিসওয়াক করব, এরপরে আমরা তেল লাগাবো, এরপরে আমরা চুল আঁচড়াবো, চিরুনি করব, অর্থাৎ নিজেরা পরিপাটি থাকবো। ঠিক আছে, পরিপাটি থাকবো। বর্ণিত রয়েছে যে ব্যক্তি জুমার দিন নিজের নখ কাটে, আল্লাহ তাআলা তার অসুস্থতা দূর করে সুস্থতা প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। তো জুমার দিনে আরেকটি আমল সম্পর্কে আসুন আমরা শ্রবণ করি। জুমার দিন আরেকটি আমল হচ্ছে পাগড়ি শরীফ। কি? পাগড়ি। মাশাআল্লাহ, আজকে আপনারা সবাই কি করেছি? ইমামা শরীফ, পাগড়ি শরীফ পরিধান করেছি। তো এরকম জুমার দিন আমাদের উচিত পাগড়ি পরিধান করা। যদি সম্ভব হয় এই সুন্নাতে মুবারাকা যেন আমরা সব সময় আদায় করি। আমরা কি করব? সব সময় আমরা চেষ্টা করব পাগড়ি সহ থাকার জন্য। যারা পাগড়ি সহ থাকে তাদেরকে দেখতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো আমরা কি করব? পাগড়ি সহকারে চলার থাকার এবং চেষ্টা করব। তো পাগড়ি জুমার দিন বিশেষভাবে আমরা এটা জোর দেব, আমরা খুব চেষ্টা করব যেন জুমার দিন আমরা পাগড়ি পরিধান করি। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা জুমার দিনে পাগড়ি পরিধানকারীর প্রতি দরুদ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে ব্যক্তি জুমার দিন পাগড়ি পরবে, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা ওই ব্যক্তির উপর কি করেন? দরুদ প্রেরণ করেন। তো কত সৌভাগ্যবান সেই ব্যক্তি যে জুমার দিন পাগড়ি পরিধান করে। দর্শকবৃন্দ, আমরা ছোট বড় যারাই দেখছি নিয়ত করে নিই জুমার দিন আমরা জুমার নামাজ আদায় করব, পাগড়ি সহ আদায় করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরও একটি আমল হচ্ছে জুমার দিন অধিকারে দুরুদে পাক পাঠ করা। কি করা? দুরুদে পাক পাঠ করা। এমনি তো দুরুদে পাক পাঠ করার অনেক ফজিলত রয়েছে, কিন্তু আমাদের উচিত জুমার দিন আমরা যেন অধিকারে দুরুদে পাক পাঠ করি। কেননা
জুমার দিন আমাদের কিন্তু কাজ থাকে না, যারা বড় রয়েছে তাদের না ব্যবসা থাকে না চাকরি থাকে, আর ছোট যারা তাদের স্কুল মাদ্রাসা এগুলো বন্ধ থাকে, তারা অবসর থাকে, ফ্রি থাকে জুমার দিন। তো এই জুমার দিনে কি করব? অধিকারে দুরুদে পাক পাঠ করব। যেমন আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জুমার দিন আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা এই দিন প্রত্যক্ষদর্শী, এতে ফেরেশতারা উপস্থিত হয় এবং যে দুরুদে পাক পাঠ করা হয় তা আমার নিকট উপস্থাপন করা হয়, এমনটি সে শেষ করা পর্যন্ত। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, এটি কি আপনার জাহেরি জীবন থেকে পর্দা করার পরও? তো ইরশাদ করলেন, হ্যাঁ, এরপরেও, কেননা আল্লাহ তাআলা মাটির জন্য নবীগণের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীগণ জীবিত রিজিক প্রদান করা হয়। তো সুবহানাল্লাহ, আমরা কি করব? জুমার দিনে অধিকারে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ছোট বন্ধুরা, আমরা আরও একটি কাজ করব জুমার দিনে, তা হচ্ছে মসজিদের দিকে তাড়াতাড়ি যাব। আমরা দেখা যায় অনেকে একেবারে শেষ মুহূর্তে নামাজের জন্য যাই, এমনটি করব না। জুমার দিন তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে আমরা তাড়াতাড়ি মসজিদের দিকে যাব নামাজ আদায় করার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আমরা অনেক কিছু শিখলাম আজকে, ইলমে দিন শিখলাম যে জুমার দিন আমাদের কি আমল করা উচিত। ইনশাআল্লাহ তাআলা এগুলো মনে রাখবো, আমরা আমল করার চেষ্টা করব। আমল করলে সওয়াব পাবো, ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে ভেবে বলুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান রমজান রমজান। ছোট বন্ধুরা, উপস্থিত হয়েছি তৃতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে ভেবে বলুন। এই সেগমেন্ট আমরা নিয়েছি যেন আমাদের ছোট বন্ধুরা ইশারা করবে আর অপর ছোট বন্ধুরা কি করবে? ভেবে চিনতে তারপর উত্তর দেবে। আমরা পাত্রের মধ্যে কিছু চিরকুট নিয়েছি, এই চিরকুট থেকে আমাদের ছোট বন্ধুরা এক একটি কাগজ উঠাবে, দেখব তারা কোন কাগজ ওঠায়, আর এই অনুযায়ী তাদেরকে ইশারা করতে হবে। আমরা ডাকবো আমাদের সালমান ভাইকে। জি সালমান ভাই, আপনি চলে আসুন। জি, এখান থেকে একটি কাগজ নিন। জি, দেখি এতে কী লেখা আছে। বুঝতে পেরেছেন? জি, এটা আপনাকে ইশারা করে বোঝাতে হবে। আপনার ইশারা দেখে আমাদের ছোট বন্ধুরা কী করবে? উত্তর দেওয়ার চেষ্টা করবে। জি, আপনি ইশারা করে বুঝিয়ে দিন, মুখে বলবেন না কিছু। হ্যাঁ, যে বুঝতে পারবেন সে হাত তুলবেন। জি, দানিয়াল বুঝতে পেরেছেন? জি, দানিয়ালকে মাইক দিন, দেখি দানিয়াল বলতে পারে কিনা। জি দানিয়াল, কি পাগড়ি পরিধান করতেছে। পাগড়ি পরিধান করতেছে, ঠিক আছে। জি মাশাআল্লাহ, আমাদের দানিয়াল ভাই সে ইশারা দেখে খুব সুন্দরভাবে ধরে নিয়েছে এবং উত্তরও বলে দিয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি, ছোট বন্ধুরা, পাগড়ি পরিধান করার ফজিলত আমরা শ্রবণ করলাম, আর ইশারার মধ্যেও পাগড়ি এসেছে। আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরা জুমার দিন এবং যখনই সম্ভব হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তুষ্টি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত আদায়ের নিয়তে পাগড়ি শরীফ পরিধান করবো ইনশাআল্লাহ তাআলা। জি উবাইদ ভাই, আপনি চলে আসুন। জি, আপনি একটি কাগজ নিন, দেখুন কি লেখা আছে। জি উবাইদ ভাই, আপনাকে ইশারা করে বোঝাতে হবে। যে কাগজটি আপনি লেখা দেখেছেন এই অনুযায়ী আপনি ইশারা করে বোঝাবেন, মুখে বলতে পারবেন না, ঠিক আছে। জি, মুখে বলবেন না, ইশারা করে বোঝান। জি, আমাদের বোঝা সাইম ভাই বুঝতে পেরেছে। জি সাইম ভাই বলুন। কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত, জি ঠিক আছে। মাশাআল্লাহ, আপনি জায়গায় গিয়ে বসুন। ছোট বন্ধুরা, এই যে দেখুন কোরআনে পাকের তেলাওয়াতের ইশারা আমাদের ছোট বন্ধু বুঝে গিয়েছে। আর কোরআনে পাকের তেলাওয়াতের কেমনই ফজিলত, কেমন বরকত রয়েছে। যে ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ তিলাওয়াত করবে, পাঠ করবে, তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। আমাদের উচিত আমরা যেন কোরআনে পাকের তিলাওয়াত করবো ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের চতুর্থ এবং সর্বশেষ রাউন্ডের দিকে, যার নাম হচ্ছে কোরআনি তথ্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান রমজান রমজান।
ছোট বন্ধুরা, আমরা উপস্থিত হয়েছি আমাদের চতুর্থ এবং সর্বশেষ সেগমেন্ট, যার নাম হচ্ছে কুরআনি তথ্য। এই সেগমেন্ট আমরা কি করি, কোরআনে পাকের একটি সূরা সম্পর্কে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা একটি সূরা সম্পর্কে, এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার আয়াত সংখ্যা কতটি, এই সূরার কয়টি রুকু রয়েছে সূরাতে, এবং এই সূরার নামকরণের ইতিহাস আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে যেই সূরাটি আমরা চয়ন করেছি, নিয়েছি আমাদের অনুষ্ঠানে, তা নাজিল হয়েছে মক্কায়ে মুকাররমায়। কোথায়? মক্কায় মুকাররমা। মক্কায়ে মুকাররমায় নাজিল হয়েছে। আর এই সূরার মধ্যে আয়াত হচ্ছে 17টি। কয়টি? 17টি। আর এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে। আর এই সূরাটি ছোট বন্ধুরা কোরআনে পাকের সর্বশেষ যেই পারা রয়েছে, 30তম পারা, এই 30তম পারায় এই সূরাটি রয়েছে। এখন চিন্তার বিষয় যে এটি কোন সূরা, চিন্তার কোনো কারণ নেই, বলে দিচ্ছি। এই সূরার নাম হচ্ছে সূরা তারিক। এই সূরা সম্পর্কে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু তথ্য জানবো, তথ্য শিখব। এই সূরা তারিক মক্কায়ে মুকাররমায় অবতীর্ণ হয়েছে। আর এই সূরাটির মধ্যে 17টি আয়াত, একটি রুকু রয়েছে। ছোট বন্ধুরা, আমরা জানবো এই সূরার নামকরণের ইতিহাস সম্পর্কে। তারিক এমন এক নক্ষত্রকে বলা হয় যা রাত্রের বেলায় প্রজ্বলিত, অর্থাৎ ওই রাতের বেলা কি হয়, এটি উদিত হয়, রাতের বেলা এটি দেখা যায়। এই নক্ষত্রের নাম হচ্ছে তারিক। কিসের নাম? নক্ষত্রের নাম। কিসের নাম? নক্ষত্র। তারা বলি আমরা, তারা বলে থাকি, অনেকে নক্ষত্র বলে। তো এই তারা, নক্ষত্র, সিতারা, এটার নাম হচ্ছে তারিক, যা রাতের বেলায় উদিত হয়, রাতের বেলায় দেখা যায়। আর বলা হয়েছে যে রাতের বেলায় আগমনকারী ব্যক্তিকেও তারিক বলা হয়। রাতের বেলা যারা আগমন করে তাদেরকে তারিক বলা হয়। আর এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই সিতারার কসম করেছেন। কি কসম করেছেন? এই সিতারা অর্থাৎ এই তারা, এই নক্ষত্র, তারিকের কসম করেছেন। আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম করা হয়েছে সূরা তারিক। ঠিক আছে, আমরা নামকরণের ইতিহাস আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করলাম। এই সূরা সম্পর্কে একটি হাদিস আসুন আমরা শ্রবণ করে নিই। একবার হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়ালেন। তো মাগরিবের নামাজে তিনি এই সূরা অর্থাৎ সূরা বাকারা এবং সূরা নিসা তিলাওয়াত করেছেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন যে তিনি নামাজের মধ্যে, মাগরিবের নামাজে সূরা বাকারা এবং সূরা নিসা তিলাওয়াত করেছেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মুআজ, তুমি লোকদেরকে কি তুমি ফিতনায় ফেলে দেবে? তোমার জন্য কি এটা যথেষ্ট নয় যে তুমি নামাজের মধ্যে ওয়াস-সামাই ওয়াত-তারিক এবং ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এই সূরার বা এই সূরার মতো অন্য কোনো সূরা পড়বে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? মাগরিবের নামাজের সময় যেই সূরা তিলাওয়াত করা হয় তার মধ্যে সূরা তারিক এবং ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এই সূরা তিলাওয়াত করার জন্য বা এর জাতীয় সূরার তিলাওয়াতের জন্য বলেছেন। তো ছোট বন্ধুরা, এখান থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে যে আমরাও যখন নামাজ আদায় করব, মাগরিবের নামাজে অর্থাৎ বেশি লম্বা বা বড় সূরা নয়, এমন সূরা নেব যাতে আমরা নিজেরা পরিতৃপ্তির সাথে অর্থাৎ ভালোভাবে যেন আমরা তিলাওয়াত করে আমরা নামাজ আদায় করতে পারি। বা যখন আমরা নামাজ পড়াবো বা যারা ইমাম সাহেব রয়েছে তারা কি করব, মাগরিবের নামাজের সময় সূরা তারিক অথবা এই জাতীয় যে সূরাগুলো রয়েছে সেগুলো আমরা তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, দেখতে দেখতে এই সেগমেন্টও শেষ হয়ে গেল আর আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ পর্যায়ে, শেষের দিকে চলে এসেছি, বিদায় নেব। ছোট বন্ধুরা, আমরা চেষ্টা করেছি এই রমজানুল মোবারকে আপনাদেরকে কিছু ইলমে দ্বীন শেখানোর জন্য, কিছু ইলমে দ্বীন জানানোর জন্য। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে থাকবো, মাদানী চ্যানেল দেখতে থাকবো, মাদানী চ্যানেলে অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দ্বীন শিখতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো ছোট বন্ধুরা, আবারও ইনশাআল্লাহ তাআলা দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,
মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া, কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ।